মানুষ এমন একটা আশ্রয় চায় যেখানে আয়নার মতো নিজের প্রতিবিম্ব দেখা যায়, যেখানে ঘুম থেকে ফোলা ঠোঁট তেলে চেহারা লুকাতে হয় না, দাতক পাটিগুলো প্রাণ ভরে যেমন হাসা যায় তেমনি কাঁদলেও মুখ কেমন লাগে তা নিয়েও চিন্তা করতে হয় না, যার কাছে ফোন করতে গেলে টাইম টেবিল মেনটেন করতে হয় না, রাজ্যের সব কথা বলা যায় নিশ্চিন্তে, বছর দুয়েকের পুরান ফ্যাকাশে জামা তেল চকচকে দুই বেনি নিয়ে যার সামনে যেতে লজ্জা লাগে না, যার কাঁধে মাথা রেখে মন খারাপ সারাদিনের জগতের সব স্ট্রেসগুলো ভাগাভাগি করা যায়, যার কাছে হ্যাংলা হওয়া যায় নিশ্চিন্তে, যে সামনে থাকলে কখনো কথা হারিয়ে যায় না, যার পাশে বসলে নিজেকে নিঃস্ব লাগে না, যার কাছে চাইলে বিকেলের ফুচকা, একটা কোন আইসক্রিম, 20 টাকার একটা লাল গোলাপ কিংবা যাবতীয় সব সস্তা জিনিসের আবদার করা যায়, চাইলে ছোটটি সেজে হাত পা ছুঁড়ে বায়না করে অভিমানে ঠোঁট ফুলিয়ে কালা যায়, চাইলেও মিরাজ খারাপের ইচ্ছে মতো গালমন্দও করা যায়, যাকে নিয়ে হাজারবার ট্যুর প্ল্যান করে তার 10 মিনিটের মাথায় আবার ক্যান্সেল করা যায়, যার কাছে থাকলে নিজের খুদ নিয়ে কখনো চিন্তা করতে হয় না, চোখের কালশিটে ব্রণের ক্ষত, কপালের পাশে পড়া যার চুল, ফ্যাসফ্যাসে গলার কোনো কিছুই লুকাতে হয় না, বরং আমি যেমন তেমনটি নিয়েই যে আগলে রাখে বুকের কাছে, সে আমার নিজস্ব ঘর, আমার ব্যক্তিগত আশ্রয়স্থল, আমার কমফোর্ট জোন, সেখানে আমি ভালো থাকি এবং সবচেয়ে বেশি সুখী থাকি।